ইমাজিন করো তুমি নর্মালি বসে আছো, তোমার কোনো একটা কাজ করছো, প্রচন্ড গরমে তোমার মাথা কাজ করছে না। ইটস ভেরি অ্যানোয়িং। নাও থিঙ্ক অ্যাবাউট উইন্টার। এভরিওয়ার মিস্ট অ্যান্ড কোল্ড, আশেপাশের পরিবেশ কত ঠান্ডা, জানলা দিয়ে দেখলা পাখি ডাকতেছে, কত সুন্দর সিনারি, অটোমেটিকলি দেখবে তোমার মাইন্ড একদম ফ্রেশ ফিল হচ্ছে। মাই ফ্রেন্ডস, দিস ইজ কল্ড দ্য উইন্টারার, দ্য গোড অফ অল সিজনস অ্যান্ড দ্য বেস্ট টাইম টু ফিক্স ইউর ব্যাড হ্যাবিটস অ্যান্ড তোমার বেস্ট ভার্সনে নিয়ে যাওয়ার সময়। অনেকগুলো সিজনই তো আছে, বাট ইন্টারনেটে জাস্ট উইন্টার আর্ক নিয়েই কথা বলা হয় কেন? দিস ইজ ওয়াই। তোমার বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ কম হয়, পরিবেশ অনেক বেশি ঠান্ডা থাকে, আর আশেপাশের মানুষ অনেক বেশি রিল্যাক্স করে, আর এই টাইমে তুমি তোমার বেস্ট ভার্সন হওয়ার প্রিপারেশন নিতে থাকো। এই ভিডিও তোমার জন্য হবে একটা আলটিমেট চ্যালেঞ্জের মাধ্যমে তুমি একটা স্ট্রং বিল্ড ক্রিয়েট করতে পারবা। তোমার এই স্ট্রং বিল্ড ক্রিয়েট করার জন্য তোমার 3টা পিলার নিয়ে কাজ করতে হবে। এই 3টা পিলারের মধ্যে যদি একটা পিলারও যদি দুর্বল হয়, তাহলে তোমার স্ট্রং বিল্ডিং না, উইক বিল্ডিং হবে, অ্যান্ড ইট ডাউন এনি টাইম। সো পিলার নাম্বার 1 হচ্ছে গুড ফিজিক। একটা গুড ফিজিক তোমার কনফিডেন্সকে আলাদা লেভেলে নিয়ে যাবে। একটা গুড ফিজিক ক্রিয়েট করার জন্য তোমার উইকে 5 টাইমস এক্সারসাইজ করা নেসেসারি। হইতে পারে তুমি জিমে যাবা, অথবা তুমি বাসায় বসে ক্যালিস্থেনিক্স ওয়ার্কআউট করতে পারো। ক্যালিস্থেনিক্স করলে ভাই তোমার স্ট্রেংথ বিল্ড হবে, তোমার লিন মাসেলস হবে অ্যান্ড স্ট্রেংথ হবে অতুলনীয়। এখন তুমি তোমার পিলারে রড দিলা, সিমেন্ট দিলা, বাট পানি দিলা না। সো তোমার পিলার ভাই গঠন হবে কীভাবে? ভাই পানি একটা নেসেসারি জিনিস না? তেমনই ভাই তুমি এক্সারসাইজ করলা বাট প্রপার ডায়েট নিলে না, তাহলে তোমার গুড ফিজিক অ্যাচিভ হবে না। তোমার প্রপার ডায়েট নিতে হবে, হাই প্রোটিন মিল্ক কনজিউম করতে হবে, অ্যান্ড জাঙ্ক ফুড টোটালি ভাই উইন্টার আর্কের জন্য অ্যাভয়েড করে দাও। আর ভাই রেস্ট দরকার আছে প্রপার ফিজিক গঠনের জন্য, অনেকে এটা বুঝতে চায় না, বাট তোমার স্লিপ নিতে হবে, কোয়ালিটিফুল স্লিপ। রাত 12টার আগে তোমাকে ঘুমাইতে যাইতে হবে অ্যান্ড আর্লি রাইজ করতে হবে, সকাল 8টার মধ্যে উঠে পড়তে হবে তোমার। একটা স্ট্রং ফিজিক উইথ এ ফাকড আপ মেন্টাল হেলথ ইজ লাইক এ সুপার কার উইদাউট ইটস টায়ার। এর মাধ্যমে আমাদের পিলার নাম্বার 2 আসে, যেটা হচ্ছে মাইন্ড। এই মাইন্ডের খেলায় তুমি তোমার মেন্টাল হেলথকে ইমপ্রুভ করার ট্রাই করবা। ডিস্ট্রাকশন থেকে তোমার নিজেকে রক্ষা করতে হবে, পর্ন, ফোন অ্যান্ড স্ক্রিন টাইম থেকে নিজেকে বিরত রাখতে হবে তোমার, যে করেই হোক। অ্যান্ড ডোপামিন ছাড়া তো জীবন চলে না, তাই তোমাকে রিড করতে হবে। ডেইলি 1 পেজ করে যদি তুমি রিড করো, তাহলে তোমার 90 ডেজে 90 পেজ রিড করা হবে। আর আমি এটা ভেরি 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 ইজি একটা কথা বললাম যে 1 পেজ করে রিড করো, বাট তুমি তোমার 5 মিনিট ব্যয় করে যদি ডেইলি যদি 10 পেজেস পড়তে পারো, তাহলে 90 ডেজে অলমোস্ট 900 পেজেস তোমার পড়া যাবে। তার মানে তুমি প্রায় 3টা বুকস আউট অফ ইউর সিলেবাস শেষ করতে পারবা। আর এই বুকসগুলো তোমার মাইন্ডকে ভাই আরও বেশি শার্প অ্যান্ড স্ট্রং একটা মেন্টাল হেলথ তোমার দিবে, মানে তোমার মেন্টাল হেলথ অনেক বেশি বেটার করে ফেলবে। মাইন্ড ঠিক করার সব থেকে পাওয়ারফুল একটা ওয়েপন মেডিটেশন। ডেইলি সকালে ঘুম থেকে উঠে ক্লোজ ইউর আইস অ্যান্ড তোমার ব্রিথের উপর, মানে শ্বাস প্রশ্বাসের উপর ফোকাস করো 5 মিনিটস, অ্যান্ড দেখবা তোমার অনেক বেশি রিল্যাক্স ফিল হচ্ছে, মানে মাইন্ডটা অনেক ক্লিয়ার হয়ে গেছে, মাইন্ড অনেক বেশি ফ্রেশ ফিল হবে, সব লেভেল দেখবা ডিস্ট্রাকশন থেকে তুমি এদেশে ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড নাও তোমার কাছে একটা গুড ফিজিক আছে আর একটা স্ট্রং মাইন্ড আছে, বাট এগুলো সবের পারপোজ কি? আর এই পারপোজ থেকে আসছে আমাদের পিলার নাম্বার 3, ইয়োর আলটিমেট গোল। এই 3 মান্থস, আই মিন ফেব্রুয়ারি মাস পর্যন্ত তোমার একটা গোল থাকা লাগবে যে তুমি এটা অ্যাচিভ করবা। লাইক এটা হইতে পারে তোমার কোনো অসম্পূর্ণ কাজ যেটা তুমি কয়েকদিন আগে শুরু করেছিলে, বাট এখনও তুমি এটা করতে পারো, তুমি এই উইন্টার আর্কে ওইটা করার সিদ্ধান্ত নিলা। অথবা হইতে পারে তোমার সামনে বোর্ডস এক্সাম আছে, সো তুমি একটা ভালো একটা প্রিপারেশন নেওয়ার জন্য এই উইন্টার আর্কে ডিসাইড করো, উইন্টার আর্কে সিলেক্ট করলা। এখন এই উইন্টার আর্কের 3 মান্থস তোমার জন্য হবে ডিফারেন্ট, যেখানে তুমি ফার্স্ট মান্থে ট্রাই করবা সব কিছু এক্সপিরিয়েন্স করার জন্য। লাইক ভাই প্লিজ পারফেক্ট হওয়া ট্রাই করবা না কোনো কিছুতে, আমি যা যা বলছি ওগুলো তুমি করবা, বাট ধীরে ধীরে। লাইক তোমার অনেক বেশি জাঙ্ক ফুড খাইতে পছন্দ, ওগুলো একবারে ছেড়ে দিও না ভাই, তোমার অনেক বেশি কষ্ট হবে, মনের মধ্যে অনেক বেশি কষ্ট লাগবে, তুমি ডিপ্রেশনেও চলে যেতে পারো এটার কারণে। এটা হচ্ছে মজা করতেছি না, রিয়েলি। তাই তুমি তোমার জাঙ্ক ফুড খাওয়ার ইন্টেন্সিটি, আই মিন কোয়ান্টিটি রিডিউস করবা। ডেইলি যদি বেশি খাইতে অনেক বেশি জাঙ্ক ফুড, তাহলে ওটা কম খাইতে হবে তোমাকে।
আর তুমি অবজার্ভ করবা তুমি কি কি করতে পারছো আর কি কি করতে পারছো না, ওগুলো নোট করবা বেশি করে। আর সেকেন্ড মান্থ হবে তোমার জন্য সব থেকে হার্ড। এখানে তুমি তোমার সব কিছুর ইন্টেন্সিটি বাড়াই দেবা, লাইক এক্সারসাইজের ইন্টেন্সিটি অনেক বেশি বাড়িয়ে ফেলবা। অ্যান্ড তোমার ভাই রিডিং পেজেস বাড়াইতে হবে, লাইক তুমি অনেক বেশি রিড করবা, 20 পেজেস ডেইলি এরকম টাইপের ট্রাই করবা। তুমি অনেক বেশি হার্ড ওয়ার্কিং করতে হবে সেকেন্ড মান্থ। এই সেকেন্ড মান্থে হবে তোমার পোটেনশিয়াল ব্রেক করার মান্থ। এই মান্থে তুমি বুঝবা ভাই তোমার মধ্যে আলাদা একটা চেঞ্জ আসতেছে। আর থার্ড মান্থ হবে রেজাল্টের মান্থ, যেখানে তুমি তোমার মধ্যে যে চেঞ্জেস আছে ওগুলা তুমি দেখবা যে তোমার মধ্যে কি কি চেঞ্জ আছে। তুমি আর আগের সেই মানুষ নাই, তুমি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছো। তোমার কথাবার্তার মধ্যে একটু রসকস আসছে। আগে তুমি ইম্যাচিওরের মতন কথা বলতা, এখন তোমার কথা বলার ধরনই বদলায় গেছে। এগুলো সব কিন্তু ওই 3টা পিলার্সের মানে সমষ্টিতেই হবে। মানে যে কোনো একটা কাজ তুমি ভালো করে করলা, বাকি 2টা কাজ করলা না, তাহলে কিন্তু তোমার মধ্যে এরকম একটা চেঞ্জেস আসবে না। আমি যা যা বলেছি তুমি যদি এগুলো সব ভালো করে করো তাহলে তোমার মধ্যে এরকম চেঞ্জেস আসবে। আর এটা হচ্ছে খুবই 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 বেটার তোমার জন্য, তোমার লাইফের জন্য অনেক বেশি বেটার। হয়তো তুমি এটার মাধ্যমে তুমি হয়তো বড় হয়ে অনেক বেশি বড় একটা বিজনেসম্যান হয়ে যেতে পারো, বড় কিছু একটা করতে পারবে, এরকম হতে পারে। মানে তোমার গোলস অ্যাচিভ করতে পারবে, ফিউচার গোলস তোমাকে হেল্প করবে, তোমার ধৈর্য শক্তি বৃদ্ধি করবে, আরো অনেক কিছু। আর গেস হোয়াট, এই উইন্টার আর্কের আলটিমেট চ্যালেঞ্জে আমিও তোমাদের সাথে ইনক্লুড থাকবো। আর আমরা যাতে একে অপরের সাথে কমিউনিকেট করতে পারি সেই জন্য আমি বানিয়েছি ভাই একটা ডিসকর্ডের সার্ভার, যেখানে তোমরা তোমাদের প্রোগ্রেস শেয়ার করতে পারবা। আর আমি চাইলে তোমাকে চ্যালেঞ্জ দিতে পারবো যে এই মাসে তুমি এটা এটা করো, তুমি আমার সাথে ডিরেক্ট কমিউনিকেট করে তুমি ভাই জানতে পারবো মানে কি কি করা উচিত। তুমি যদি তোমার গোলস বুঝতে না পারো বা কোনো কিছু নিয়ে যদি তোমার হেল্প দরকার হয়, আমার সাথে তুমি কমিউনিকেট করবা ডিসকর্ড সার্ভারে, আমি তোমাকে হেল্প করার ট্রাই করব। আর আমরা সবাই একসাথে গ্রো করব, বুঝছো? আর এই ভিডিওর কনক্লুশন আসা যাক। গাইস, আমি তোমাকে যে বলছি ভাই যে উইন্টার আর্কের আলটিমেট চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা কিন্তু খুব ইজি মনে হচ্ছে, যেটা অবশ্যই ইজি হয়ে যাবে আস্তে আস্তে। ফার্স্টে এত বেশি ইজি হবে না তোমার জন্য। এমনও দিন আসবে ভাই তোমার বডি হার মাইনা নিবে ভাই, বলবে যে ভাই প্লিজ আজকে ছেড়ে দে ভাই, আজকে পারতাছি না এক্সারসাইজ করতে, প্লিজ আমার ওইটা খাইতেই হবে। আমার বন্ধুরা সবাই খাইতেছে, বাট আমার বাসায় অনেক ভালো একটা খাবার বানানো হয়েছে, মানে অর্ডার করছে বাইরের থেকে, গ্রিল টিল আনছে, আমাকে খাইতেই হবে। তোমার মনে হবে যে আমি খাই, বাট তুমি যদি তোমার উইল পাওয়ার যদি তোমার ভালো থাকে, তোমার একটা মাইন্ডসেট যদি স্ট্রং থাকে যে তোমাকে অ্যাচিভ করতেই হবে তোমার আলটিমেট সাকসেস এই উইন্টার আর্কের, তাহলে তুমি এসব করবা না। তুমি যে ফার্স্ট মান্থে ওই যে তুমি এক্সপিরিয়েন্স করলা, তোমার বডিকে ক্যাপেবল বানাইলা ভাই, যেটাই হোক ভাই, তুমি তোমার বডিকে ক্যাপেবল বানাইতে পারবো ফার্স্ট মান্থে এক্সপিরিয়েন্স করে। অ্যান্ড ধীরে ধীরে তুমি তোমার আলটিমেট গোল পাওয়া যাবে। আর সবশেষে তোমাকে এটা একটা কথাই বলতে চাই, এই ভিডিও যদি 100 মানুষ দেখে, তার মধ্যে জাস্ট একটা মানুষই ওর গোল অ্যাচিভ করতে পারবে। কারণ আমি জানি ভাই এটা এত বেশি সহজ হবে না ভিডিও, আমি নিজেও ভাই ফেল করতে পারি এই উইন্টার আর্কে। আর এই উইন্টার আর শেষ হওয়ার সাথে সাথে ভাই আমি আমার প্রোগ্রেস তোমাকে বলবো। নভেম্বরের অর্ধেক মাস চলতেছে, ফেব্রুয়ারির অর্ধেক মাস হয়ে যাওয়ার পরে আমি আমার ভিডিওটা মানে রেকর্ড করার পর এডিটিং হইতে যত টাইম লাগে আর কি, তারপরে আপলোড করবো যে আমি কি কি শিখলাম এই উইন্টার আর কি, আর কি কি কত পেজ আমি রিড করছি, এগুলো সব বলবো ডিটেলসে। অ্যান্ড তোমরাও ডিসকর্ডে ভাই তোমাদের প্রোগ্রেস শেয়ার করবা। ভাই দেখছো ঘাইমা ভাই শেষ হয়ে গেছি ভাই, তোমাদের জন্য ভিডিও বানাইতে যাই ভাই, দেখছো ঘাইম অবস্থা, সে গোসল করে আসছিলাম পুরো গেঞ্জি ভিজে গেছে ঘামে। সো তোমার উচিত না ভাই সাবস্ক্রাইব করা আর হচ্ছে লাইক করা ভিডিওকে। সো এই ভিডিওকে এখনই লাইক করবা। আর ভিডিও যদি হেল্পফুল মনে হয় ভাই, তুমি আমাকে অ্যাপ্রিসিয়েট করতে পারো কমেন্টে, আর কমেন্টে তোমার আলটিমেট গোল সিলেক্ট করতে পারো, মানে কমেন্টে তোমার আলটিমেট গোলটা লিখে দেওয়া যাও, যাতে আমি জানতে পারি যে তোমার কি কি গোলস আছে। আর দেখি আমার সাথে মিলে নাকি তোমার আলটিমেট গোল, আমি আমার আলটিমেট গোল তোমাকে বলবো না। সো আজকের জন্য এ পর্যন্তই ছিল। প্রিভিয়াস একটা ভিডিও ছেড়েছিলাম, হয়তো এত বেশি ভালো ছিল না এডিটিং বা যাই হোক, 3 মাস আগে রেকর্ড করছিলাম। সো এটা একটু দেখে নিও দয়া করে, কষ্ট করে হইলেও দেখে নিও, একটু রিচ পাবো। সো অ্যাজ অলওয়েজ টিল দেন, এই হ্যাভ দিন, বাই বাই।